হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের জন্য আজকেও আবার নিয়ে আসলাম মজাদার সেমাই রেসিপি। তার জন্য আমার যা যা উপকরণ লাগছে সেগুলো এখানে দেখতেই পাচ্ছেন। বাদাম, কিশমিশ, দুধ, সেমাই, আর একটা নিয়েছিলাম গুঁড়া দুধ, সাথে আছে চিনি। তো প্রথমেই আমি চুলার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়ির মধ্যে দুধগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে। তো আমি চুলাটা অন করে দিলাম দুধগুলো দিয়ে। আমি এখানে নিয়েছিলাম খাঁটি গরুর দুধ। আমি হাফ লিটারের মতো নিয়েছি, যেহেতু আমি খুব অল্প পরিমাণ সেমাই রান্না করব, সেজন্য আমি হাফ লিটার দুধ নিয়েছিলাম। তারপর আমি একটু স্বাদ বাড়ানোর জন্য গুঁড়া দুধও দিব। প্রথমে আমি ভালোভাবে দুধটাকে জাল করে নিতেছি। চুলার স্পিডটা আমি মিডিয়ামে রেখেছিলাম, যেহেতু এটা গরুর দুধ। দুধ জাল করতে গেলে দেখা যায় অনেক সময় উতলে উঠে দুধ পড়ে যায়, সেজন্য আমি বেশিরভাগ রান্নার ক্ষেত্রে আমি চুলাটাকে মিডিয়ামে রাখি। এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো। চিনিটা আমি এখন অল্প পরিমাণে দিচ্ছি, পরে আবার আমি চিনিটা স্বাদ দেখে তারপর আবার আরও চিনি দিব আর কি। আপনারা মিষ্টির পরিমাণটা যতটুকু খান ততটুকুই দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা পরিমাপ করতে পারেন না চিনির পরিমাণ, তারা দুইবারে তিনবারে এরকমভাবে দিবেন, মিষ্টি দেখে দিবেন আর কি, কতটুকু মিষ্টি আপনারা খান। তো এখানে দিয়ে দিলাম তেজপাতা। দুধটা আমার একটু হালকা জাল হয়ে আসছে, তেজপাতা দিয়ে দিলাম। এই দেখতেই পাচ্ছেন দুধটা আমার উতলে উঠতেছিল। তো আমি চুলার আঁচটাকে এখন একেবারে কমিয়ে দিব। তারপরে আমি আরও একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি আমি অল্প অল্প করে দিচ্ছি, যাতে সুন্দরভাবে চিনিটা গলে যায়, নিচ থেকে লেগে না যায়। তো এইভাবে করে আমি দুধগুলোকে ভালোভাবে জাল করে নিচ্ছি। সাথে দিয়েছিলাম এলাচ, লবঙ্গ। দুধটাকে কিন্তু ভালোভাবে জাল করে নিতে হবে। দুধটা যখন ভালোভাবে জাল হবে তখন কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসবে, তখন আপনারা বুঝতে পারবেন যে দুধটা হয়ে আসছে। তো দুধ যত ভালোভাবে আপনারা জাল করে নেবেন তত সুন্দর ঘ্রাণ আসবে, খেতেও খুব ভালো লাগবে। এবার আমি দিয়ে দিলাম গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে এটার স্বাদটা আরও ভালো লাগে খেতে। আপনারা চাইলে গুঁড়া দুধ নাও দিতে পারেন। আবার গরুর দুধ যদি না থাকে তাহলে আপনারা শুধু গুঁড়া দুধ দিয়ে বা লিকুইড যে দোকানে পাওয়া যায় ওই দুধ দিয়েও করতে পারেন। তো প্রথমে আমি একটা পাত্রের মধ্যে সেমাইগুলো রেখেছিলাম। তারপরে আমি দিয়ে দিলাম সাজিয়ে কিশমিশ, বাদাম, এগুলো সুন্দরভাবে সাজিয়ে আমি এবার দুধগুলোকে ঢেলে দিচ্ছি। দুধগুলো দিয়ে এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে দুধগুলো ভালোভাবে সেমাইয়ের ভিতরে পৌঁছে যায়। এই দেখতে পাচ্ছেন। এখন আমি 5 মিনিট বা 2 মিনিট রেস্টে রাখবো। এই তো আমার 5 মিনিট রেস্টে রাখার পর সেমাই পারফেক্টভাবে হয়ে গেছে। সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়েছে সেমাইগুলো। এখন আমি একটা প্লেটে পরিবেশন করার জন্য নিচ্ছি। এই যে দেখেন আমার সেমাইয়ের ফাইনাল লুকটা, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল।